গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াসা চলে এসেছি তোমাদের কাছে স্বপ্ন উড়ান থেকে একটা নিউ ব্লগ নিয়ে। আসলে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কেমন আছো? আমি কিন্তু সকাল সকাল একটা সুন্দর ব্লগ স্টার্ট করে দিলাম। এখন বাজে হচ্ছে 5:30। আজকে আমরা যাচ্ছি ঘুরতে শান্তিনিকেতন, তাই ভাবলাম সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। আর তো চলো দেখতে থাকো, আর কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আকাশটা দেখো সকাল ঘড়ির কাঁটায় বাজে তখন 5:30। এই যে আমরা একদম চলে এসেছি পাড়ার মন্দিরের কাছ থেকে। বাসে উঠবো, সবাই চলে এসেছে। তো চলো আগে বাসে উঠে যাই। এই যে বাসে উঠে গেছি, সমস্ত সবাই উঠে গেছে। মাঝখানে আর কিছু করিনি ক্যামেরা। আর এখানে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়ছিলাম, যেটা হয় আর কি, ভোরবেলা যেন বেশি ঘুম পাচ্ছিল। সারাদিনের কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি, তো তোমাদের খুব ভালো লাগে। প্লিজ তোমরা দেখতে থাকো। আমার মা হাত তুলেই রেখে দিয়েছে। রেসপন্স করো, হাত নাড়ো, তোমাদের দেখা যাচ্ছে না। সবাই কিরে কালি কালি হাত তারপর বেশ কিছুক্ষণ নাচ গান শুনে প্রকৃতির দৃশ্য মজা করতে করতে আমরা চলে এসেছি শক্তিগড়। আর এখানে আমরা খেয়েছিলাম হচ্ছে পুরি আর ডাল। তো তারপর খেয়ে এখানে একটু নাচছিল, আমি আর নাচিনি, ভালো লাগছিল না, আসলে ভীষণ গরম লাগছিল। তো তারপর বেশ কিছুক্ষণ নেচে নিল সবাই মিলে। সেই মুহূর্তটা তোমরা একটু দেখে নাও। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে বর্ধমানে 108 শিব মন্দির দর্শন করতে। এখানে দারুণ পরিবেশ, শুধু গরমটার জন্য একটু অস্বস্তি হচ্ছিল, সেটা তোমরা আমাদের মুখ চোখ দেখেই অন্তত বুঝতে পারবে। কিন্তু ভীষণ ভালো দৃশ্য ও এলাকাটা ভীষণ শান্ত। ও কিছু মন্দিরের দর্শন করিয়ে এরপর আমরা চলে যাব হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এখানে দেবী সতীর কঙ্কাল পড়েছিল, আর এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরবের নাম রুরু। তো এইখানের মুহূর্তটা যতটুকু কাটিয়েছে ভীষণ ভালো লেগেছিল, খুব মজা করেছি, আর ভীষণ শান্ত লাগছিল নিজের মন ও শরীর। এখানে মায়ের দর্শন ভিতর যতটুকু পেরেছি তোমাদের করানোর চেষ্টা করেছি। আর এই এত গরম সারাদিনে প্রখর রোদের তাপ থেকে এই জায়গাটায় খুব ভালো লাগছিল, মন খুব শান্ত হয়ে গেছিলো। বারবার বলছি কারণ সত্যিই শান্ত হয়ে গেছিলো। তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম, তোমরাও দর্শন করো। এই মনোরম পরিবেশের সাথে বাউল গানের সান্নিধ্য তোমরা উপভোগ করলে, আমরাও উপভোগ করলাম। তো একটু কিছুক্ষণ গান শোনার পর এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা। এই যে সাঁওতালি নাচ আমরা উপভোগ করব, তোমাদের দেখাবো।
একটা জায়গায় বসো। হয়ে যাওয়ার পর কঙ্কালীতলা থেকে মহাভোগ নিয়েছিলাম। ছিল পোলাও, 5 রকমের ভাজা, ভাত, ডাল, এখানে একটি লাবড়ার তরকারি ছিল, আলু পোস্ত ছিল, তার সাথে চাটনি ছিল, দই ছিল, মিষ্টি ছিল। ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল, মন খুব খুশি হয়ে গেছিলো। তারপরেই এসেছিলাম হচ্ছে স্বপ্নের জায়গা সোনাঝুরি, যেটা প্রত্যেকটা মেয়েদেরই খুব আশার স্বপ্ন। তো আমাদেরও সেরকম ছিল, অনেক কিছু কেনাকাটিও করেছি আর প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর দেখতে থাকো, তোমাদেরও হোপফুলি খুব ভালো লাগবে। সোনাঝুরিতে মন ভরে কেনাকাটার পর এবার বাড়ি ফেরার পালা। এই যে আমরা বাড়ি ফেরার পথ ধরলাম, মন খারাপ, তার সাথে আজকে সুন্দর দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল। ও আর কি, এই সুন্দর দৃশ্যগুলোই মনের মণিকোঠায় রয়ে যাবে। তো এখানে একটুখানি গান চালিয়ে সবাই নাচানাচি যেরকম হয় সেরকম হচ্ছিল। এরপর আর কোথাও দাঁড়ানো হয়নি, লাস্টে একটা হোটেলে দাঁড় করানো হয়েছিল, সেখানে খেয়েছিলাম আমরা হচ্ছে চিকেন চাউমিন। তো সেখানে চিকেন চাউমিন খাওয়ার পর এখানে আমি, কৌশিক, হিয়া, আর্য আর পুপু খেতে বসেছিলাম। এই করে আর সবাই ওখানে খেতে বসেছিল। এই করে আজ সুন্দর দিনের সুন্দর ব্লগটা শেষ করলাম। যদি ভিডিওটি থেকে তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবারও এইরকম ব্লগ নিয়ে হাজির হবো কোনো এক সময়, কোনো এক দিনে। প্লিজ দেখতে থাকো তোমরা। টাটা, বাই।